এই রজব মাসে একটা দোয়া আছে, বিশেষ করে অনেকেই পড়ে। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাজান। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুনানে আহমদ 1/259। এই হাদিসটি জয়ীফ বা দুর্বল বলেছেন ওলামায়ে একরাম। এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী রয়েছেন যার নাম জায়েদা বিন আবু আবুর আবু রিকাদ। তার ব্যাপারে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন মুনকারুল হাদিস। ইমাম নাসাই তার সুনানে গ্রন্থে তার নিকট থেকে একটি হাদিস বর্ণনা করার পর বলেন, চিনি না এই ব্যক্তি কে। আর তিনি তার জুয়াফা কিতাবে বলেন, মুনকারুল হাদিস। কুনা গ্রন্থে বলেন তিনি নির্ভরযোগ্য নন। কন? ওই ব্যক্তি, যে ব্যক্তি এই হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হিব্বান বলেন, তার বর্ণিত কোনো হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না এবং আজওয়াউল কাবির তাহজিব 3:33 জয়ীফ সুননে বর্ণিত দোয়াটি কি পাঠ করা যাবে? দোয়ার ক্ষেত্রে জয়ীফ হাদিস অনুযায়ী আমল করা যায় যদি তার অর্থের মধ্যে কোনো সমস্যা না থাকে। যাই হোক, উক্ত দোয়ার ব্যাপারে কথা হলো, আমরা রমজান পর্যন্ত পৌঁছানোর দোয়া করতে পারি, এতে সমস্যা নাই। সালাফ বা পূর্বসূরিগণ এই দোয়া করতেন। মুআল্লা ইবনুল ফজল বলেন, বিষয়টা হচ্ছে, দোয়াটা তো ঠিক আছে, কিন্তু দোয়াটার মধ্যে উল্লেখ আছে কি রমজান ও শাবান ও রমজান পর্যন্ত বরকত দান করুন। তো আমাদের কি শাবান ও রমাদান পর্যন্ত বরকতের দরকার, নাকি সারা বছরই বরকতের দরকার? এইটা হলো মূল বিষয়। দোয়ার মধ্যে যদি থাকতো আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন এবং সারা বছরই আমাদেরকে বরকত দান করুন, তাহলে হতো। এখন 3 মাসের জন্য আপনি বরকত চাইছেন আর বাকি 7 মাসের জন্য আপনি বরকত চান নাই। এই জন্যেই এটা গ্রহণযোগ্যতা খুবই কম, তবে পড়তে পারেন। তবে উচিত ছিল আমাদেরকে সারা বছরই বরকত দেন, সারা বছরে আমাদেরকে জীবিত রাখুন, হালাল হারাম বেছে আমরা যেন চলতে পারি, রহমত দান করুন, এই বিষয়গুলো উল্লেখ রাখার দরকার ছিল। এই জন্যে এই হাদিসটা, এই দোয়াটার বিষয়ে একতালাপ হয়ে গেছে। আমি এখানে অনেকগুলো কাটিং করি, হয়তো কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তবে দোয়াটা বলা যায়, কিন্তু বরকতের ক্ষেত্রে আমরা যেন সারা বছরে আল্লাহর কাছ থেকে বরকত পেতে পারি, সেটা আমাদের কামনা। জাযাকামুল্লাহ।